বিহারে যে কোনো সহিংসতা সহ্য করা হবে না এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং অবাধে তাদের ভোট দিতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার 2রা নভেম্বর 2025 বলেছেন, মোকামায় প্রচারণার সময় সহিংসতার পর পাটনার নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একদিন পর নির্বাচন কমিশন ভোটের সময় যে কোনো ধরনের সহিংসতার প্রতি শূন্য সহিংসতা পোষণ করে। কানপুরে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো সহিংসতা সহ্য করা হবে না। সকল ভোটার শান্তিপূর্ণভাবে, অবাধে এবং স্বচ্ছতাভাবে তাদের ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনার এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বিহারের মোকামায় সহিংসতার ঘটনার কঠোর পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশনার শনিবার 1 নভেম্বর 2025 পাটনার পুলিশ সুপার গ্রামীণকে বদলি এবং আরও 3 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণার সময় গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দুলাল চাঁদ যাদব নিহত হন। এই মামলায় রবিবার 2রা নভেম্বর 2025 ভোরে বিহারের প্রাক্তন বিধায়ক মোকামা আসনের ক্ষমতাসীন জেডিইউর প্রার্থী অনন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও 2 ব্যক্তি মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকেও গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পাটনার মোকামার এলাকার জনস্বরাজ পার্টির প্রার্থী পীয়ূষ প্রিয়দর্শীর পক্ষে প্রচারণা চালানোর সময় যাদব মারা যান। ইসি জোর দিয়ে বলেছেন যে ইসির কাছে সবাই সমান, তা সে শাসক হোক বা বিরোধী পক্ষ হোক। নির্বাচন কমিশনারের জন্য কোনো পক্ষ বা বিপক্ষ, শাসক পক্ষ বা বিরোধী পক্ষ নেই। আমাদের কাছে সবাই সমকক্ষ সমান, মিস্টার কুমার বলেন যে বিহারের সমস্ত ভোটার গণতন্ত্রের উৎসব উদযাপনের সুযোগ পাবেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এটি একটি আদর্শ নির্বাচন হবে। আমাদের 243 জন রিটার্নিং অফিসার, সমান সংখ্যক পর্যবেক্ষক, জেলা কালেক্টর, পুলিশ সুপার, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক সকলেই প্রস্তুত। আমি নিশ্চিত যে বিহারের নির্বাচন কেবল স্বচ্ছতা, সক্ষমতা, সরলতা এবং গণতন্ত্রের উৎসবমুখর চেতনার জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করবে। তিনি বলেন, 243 সদস্যের বিহার বিধানসভা 6 নভেম্বর এবং 11 নভেম্বর 2টি ধাপে ভোট গ্রহণ করবে এবং ভোট গণনা 14 নভেম্বরে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ভোটারদের গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় উৎসাহের সাথে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।